এই মানব জনম গেল বিফলে, আমি কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে। হ্যাঁ, তাহলে সেই জায়গায় যাই আমার গান কি বলছে, গানের ভাষায় শুনুন। কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে। কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে। জনম আমার গেল বিফলে, এই মানব জনম গেল বিফলে। জয় 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 গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি হরি। সত্য পথে থাকতাম যদি ধরে গুরুর পায়, আজ আমায় লাগতো না দয়াল এত অসহায়। বলেছে সত্য পথে থাকতাম যদি ধরে গুরুর পায়, আজ আমায় লাগতো না দয়াল এত অসহায়। বর্তমান ছেলেমেয়েরা ওমা গুরু কি জিনিস জানে না, তারা জানে তাদের কাছে গুরু হচ্ছে মোবাইল, ফেসবুক আর ইউটিউব, এটাই হচ্ছে বর্তমান তাদের গুরু। হ্যাঁ, এই জন্য অল্প বয়সে ছেলে মেয়েদের চেহারাখানা দেখবেন বান্দর চোষা আমের আটির মতো হয়ে গেছে। হ্যাঁ, কি বলবো আপনাদের কাছে, তাই গানের ভাষায় বললাম। সত্য পথে থাকতাম যদি ধরে গুরুর পায়, আজ আমায় লাগতো না দয়াল এত অসহায়। দেহখানা ছাই করিলাম পরে কামিনীর কোলে, দেহখানা ছাই করিলাম পরে কামিনীর কোলে। জনম আমার গেল বিফলে, মানব জনম গেল বিফলে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে মদন করে, হরি হরি হরি। করতাম যদি সময়ের সেই সদ্ব্যবহার, দেখতাম না দয়াল আজ চোখে এত অন্ধকার। করতাম যদি সময়ের সেই সদ্ব্যবহার, দেখতাম না দয়াল আজ চোখে এত অন্ধকার। এখন দেহের শক্তি বল হারায় ভাসি যে চোখের জলে, দেহের শক্তি বল হারায় ভাসি যে চোখের জলে। করতাম যদি সময়ের সেই সদ্ব্যবহার, দেখতাম না দয়াল আজ চোখে এত অন্ধকার। এখন দেহের শক্তি বল হারায় ভাসি যে চোখের জলে। কি বাবা, এই মানব জনমের সঙ্গে তাল মিলিয়ে আমার এই গান। এই সনাতন ধর্মে একমাত্র হরিনাম কৃষ্ণ নাম জীবের সর্বসার। এই হরিনাম কৃষ্ণ নাম জীবে যদি একবার বদনে নিতে পারে, অনায়াসে গোলক প্রাপ্তি হয়। কি তাই তো? তো সেই জায়গায় দাঁড়িয়ে ওমা আমাদের হচ্ছে গুরুই হচ্ছে সর্বসর্বা। কেউ যদি গুরু ছাড়া গোবিন্দ ভজে, সেই জীব নরকে মজে। কারণ অদীক্ষিতের হাতে জল মূত্র সমতুল্য হয়, এটা সাধুগুরু বৈষ্ণবের মাঝ বাজারে আমরা শুনতে পাই। কারণ অদীক্ষিতের হাতে জল মূত্র তুল্য হয়, সাধুগুরু বৈষ্ণবের বাজারে আমরা এটাই শুনতে পাই।
অদীক্ষিতের হাতে জল মূত্র তুল্য হয়। এই জন্য যেখানে বসে হরিনাম নারদমণি হরিনাম কৃষ্ণ নাম করে, নারদমণি যখন চলে যায় সেখান থেকে 1.5 হাত মাটি কেটে ফেলে দেওয়া হয়। ওমা, নারদমণি যেখানে বসে হরিনাম কৃষ্ণ নাম করে, নারদমণি চলে যাওয়ার পরে 1.5 হাত মাটি কেটে ফেলে দেওয়া হয়। নারদমণি ডেকে ডেকে কয়, ভগবান শ্রীকৃষ্ণের ঠাই প্রভু, আমি সদা সর্বদা আপনার নাম গুণগান করি, কিন্তু আমি যেখানে বসে হরিনাম কৃষ্ণ নাম করি সেখান থেকে 1.5 হাত মাটি কেটে ফেলে দেওয়া হয়, এর কারণ তো বুঝতে পারলাম না। ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে কয়, নারদমণির ঠাই নারদমণি, তুমি কি দীক্ষা মন্ত্র গ্রহণ করেছো? বলছে, না প্রভু, আমি তো দীক্ষা মন্ত্র নেই নাই। কয়, এই জন্য তুমি যেখানে বসে হরিনাম কৃষ্ণ নাম করো সেখান থেকে 1.5 হাত মাটি কেটে ফেলে দেওয়া হয়। নারদমণি ডেকে ডেকে কয়, ভগবান শ্রীকৃষ্ণের ঠাই প্রভু, তাহলে আমার উপায়? কয়, আগামী দিন সকালবেলা তুমি ঘুম থেকে উঠে যার মুখ সর্বপ্রথম দর্শন করবে তার কাছে তোমাকে দীক্ষা মন্ত্র নিতে হবে। প্রভুর আদেশ অনুসারে নারদ পরের দিন ঘুম থেকে উঠিল। ঘুম থেকে উঠে একটা শূকরের রাখালকে নারদমণি দেখিবারে পেল। ঘুম থেকে উঠে নারদমণি একটা শূকরের রাখালকে দেখতে পায়। মা, ওই রাখালের কাঁধে কলা, ঝোলায় ছাতু, কলার ছাতু এক জায়গায় মেখে ছোট ছোট শূকরের বাচ্চাকে খাওয়াচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, ঘুম থেকে উঠে সকালবেলা তুমি যার মুখ দর্শন করবে তার কাছে তোমাকে দীক্ষা মন্ত্র নিতে হবে। আচ্ছা ওমা, দেখে শুনে কি এই শূকরের রাখালের কাছে দীক্ষা মন্ত্র নেওয়া যায়? কিন্তু প্রভুর আদেশ মানতেই হবে। কোন রকম করে সেই রাখালের কাছে নারদমণি দীক্ষা মন্ত্র করেছে গ্রহণ। দীক্ষা নেওয়ার পরে গুরুদেব প্রসাদ দেয় হাতের পরে। ও বাবা, এই প্রসাদটা আমরা সাদরে গ্রহণ করি, তাই না? কিন্তু ওই রাখালের কাছে তো কোনো প্রসাদ ছিল না। প্রসাদ কি? ওই যে কলার ছাতু যেগুলা শূকরের বাচ্চাকে খাওয়াচ্ছিল, সেই প্রসাদ স্বরূপ যেই নারদের হাতে দিল, নারদমণি প্রসাদ খানা নিয়ে পেছনে ফেলে দিল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিনাম। কলার ছাতু ওই প্রসাদ যখন পেছনের দিকে ফেলে দেয়, অন্তর্যামী ভগবান আমার অন্তরে জানতে পেয়ে মনে মনে চিন্তা করছে, নারদমণি এর উচিত শিক্ষা পাবে তুমি পরের দিন সকালবেলা। নারদমণি যখন ঘুম থেকে উঠে স্বর্গধামে বিনা বাজাইতে বাজাইতে যায়, সেই সময় গিয়ে দেখে স্বর্গের সিংহাসনে নারদমণি পৌঁছানোর আগে স্বর্গের সিংহাসনে একটা কুকুর গিয়ে বসা রয়। নারদমণি মনে মনে চিন্তা করে, প্রতিদিন আমি স্বর্গে আসি, প্রতিদিন স্বর্গে আসি, আমার আগে কোনো দেব দেবতা কেউ স্বর্গে আসতে পারে না। আজকে একটা অপূর্ব লীলা করলাম দর্শন, আমি আসার আগে একটা কুকুর বসে আছে স্বর্গের সিংহাসনে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে ডেকে ডেকে কয়, নারদমণি প্রভু, আমি এর অর্থ তো বুঝলাম না। কয়, নারদমণি তুমি দীক্ষা নিয়েছো? বলছে, হ্যাঁ প্রভু, আমি তো দীক্ষা মন্ত্র নিয়েছি। কয়, গুরুদেব যখন তোমার হাতে প্রসাদখানা দিয়েছিল, ও নারদ, সেই প্রসাদখানা তুমি কি করেছিলে গো? সেই প্রসাদখানা তুমি পেছনের দিকে ফেলে দিয়েছিলে, আর এই প্রসাদখানা খেয়েছিল এই কুকুর। তাই গুরুর দেওয়া প্রসাদ খেয়ে কুকুর স্বর্গে যায়। গুরুর দেওয়া প্রসাদ খেয়ে কুকুর যদি স্বর্গে যায়, আমরা কেন গুরু ধরবো না? কি বাবা? হ্যাঁ, তাই আমার গানের ভাষায় কি বলছে শুনুন। এ জীবনে যা করেছি সবই ছিল ভুল, কেমন করে দেব গুরু ভুলের মাসুল। এই জীবনে যা করেছি সবই ছিল ভুল, কেমন করে দেব গুরু ভুলের মাসুল। ভক্তির কেমন করে ফোটাবো ফুল, সুজনে ভেবে বলে। ভক্তির কেমন করে ফোটাবো ফুল, সুজনে ভেবে বলে। জনম আমার গেল বিফলে, এই সাধের জনম গেল বিফলে। কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে। কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে। জনম আমার গেল বিফলে, মানব জনম গেল বিফলে। এই সাধের জনম গেল বিফলে, এই মানব জনম গেল বিফলে।